আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে রান্না করছি পায়রা মাছ। তো এই মাছটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। এটা নদীতেও পাওয়া যায়, আবার ঘেরেও চাষ হয়। তো আমাদের যে মাছটা আজকে রান্না করব আমি, এটা নদীর মাছ। নদী থেকেই টাটকা নিয়ে আসা হয়েছিল। তো মাছটাকে কেটে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন সামান্য লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই মাছটা কিন্তু অনেক সুস্বাদু মাছ। কোন এলাকায় কি নাম বলে জানি না, তো আমাদের এলাকায় এটাকে আমরা পায়রা মাছ বলি। তো এটাকে লবণ হলুদ খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম, মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়ে আজকে এটাকে ভুনা করব। তো এখানে মাছগুলোকে আমি উল্টে দিয়েছি, এক পাশ ভাজা হয়ে গিয়েছিল। এরকম লাল লাল করে সবগুলো মাছকে আমি ভেজে নেব। এখানে দেখুন আমার সব মাছগুলোকে ভেজে নেওয়া শেষ। এখন আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মাছ ভুনা করতে কি কি মশলা লাগে কম বেশি সবাই জানে, এখানে আর বলে দেওয়ার মতো কিছু নাই। তো এখানে ঝাল, পেঁয়াজ, রসুন, পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে আমি খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে আসলে আমি এর ভিতরে মাছগুলোকে দিয়ে দিলাম। একে একে সব মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখন রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। সুন্দর সুঘ্রাণের জন্য একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরের গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট। রান্নাটা খুবই সুস্বাদু হয়েছিল আর খুব টেস্ট হয়েছিল। পায়রা মাছটা কিন্তু স্বাদে অতুলনীয় একটি মাছ। তো আপনারা ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাই।